হাই, আমি লাবণী। এটা ছিল সানডের ব্লগ। সেদিন আমার দিদিদের বাড়ি যাওয়ার কথা ছিল। ওদেরকে বলেই দিয়েছিলাম আমি একেবারে বাড়ি থেকে সকালের খাওয়া দাওয়া করেই যাব। এবার আমার ব্রেকফাস্টের টাইমটাই যদি 11টা 12টা হয়, তাহলে সবার তো বুঝতে একটু প্রবলেম হবেই। ফোন কলে একটা চিল্লানো শোনার পর কোনোরকমভাবে রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। ট্রেনটাও দেখে বেরোয়নি, যে কারণে স্টেশনে এসে আমাকে প্রায় 40 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল এই ট্রেনটার জন্য। যেখানে আমি অন্য কারোর জন্য করি না ওয়েট, বাট আমাকে এনার জন্য ওয়েট করতে হয়েছিল। এদিকে হালিশহরে নেমে দাদা এসে গেছিল আমাকে নিতে। ট্রেনে উঠেই আমি বলে দিয়েছিলাম যে আসার সময় একটা ওড়না নিয়ে আসতে। বাইরে এত রোদ, বাইকে বা স্কুটি করে গেলে প্রচণ্ড রোদ লাগে। দিদি ফোন কলে আমার উপরে চিল্লাচ্ছিল আমি নাকি এত লেট করে আসছি। আর এদিকে এসে দেখি ও এখনো পর্যন্ত মুখের ডিটানের জন্য বেসন টেসন লাগিয়ে বসে আছে। তারপর দাদা দিদি স্নান করে আসার পর আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। আর এইদিকে আমার পছন্দের কষা কষা চিকেন। আমাকে বলল নিজের পছন্দ মতো পিসগুলো নিয়ে নিতে, এই জন্য আমি আমার পছন্দ মতো পিসগুলো নিয়ে নিয়েছিলাম। আর আমি না খুব বেশি একটা ঝোল ঝোল করে খাওয়া পছন্দ করি না। এইভাবে শুকনো শুকনো করে একটু একটু মেখে খেতে বেশি ভালোবাসি। আর চিকেন কষা হলে তো আমার আর কিছু লাগবেই না। খাওয়া দাওয়া সেরে নেল পলিশ পরার জন্য নেল পলিশ বের করতে গিয়ে দেখি ওখানে একটা মেহেন্দি ছিল। যে কারণে দিদিকে বললাম দে আমি তোকে পরিয়ে দিচ্ছি। আমি খুব একটা ভালো করে পড়াতে পারি না, বাট যেটুকুনিও পারি ওইটুকুনি পড়াতেও আমার সারাদিন লেগে যায়। আমি আগেও যখন বোর হতাম তখন মাঝে মাঝে নিজের হাতে নিজে মেহেন্দি পরতাম বা দিদিকে পরিয়ে দিতাম। আজকে ওকে পরিয়ে দিচ্ছিলাম, ওর তো এইসব দেখা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, ও ওর মতো ফোন দেখছিল। আর আমি আমার মতো পরিয়েছি। দেখো সিম্পল করে পরিয়েছি, মোটামুটি ভালোই লাগছে। আর দিদিদের বাড়িতে আসলেই তোমরা আমার ভিডিওতে দেখবে যে ফেরার সময় প্রতিবারই আমার হাতে নতুন নতুন কালারের নেল পলিশ থাকে। কিন্তু এখন একটাই প্রবলেম, যে এই নেল পলিশ পরে আমি এখন কি করে রেডি হব। আর কয়েকদিন ধরে আমার মেকআপ বলতে শুধু এই লিপস্টিকটাকেই আমি বুঝি। তাই সুন্দর করে লিপস্টিকটা পরে কোনো রকমভাবে রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। আজকে মেনলি দিদিদের বাড়িতে আসাই হয়েছিল আমাদের কাঁচরাপাড়া যাওয়ার জন্য। বিকেলে যেতাম, যেই কারণে ওরা বললো তাহলে সকাল সকাল এখানে চলে আয়, একসাথে খাওয়া দাওয়া করে বিকেলে কাঁচরাপাড়া ঘুরে তারপর আমাকে আবার ওখান থেকে বাড়ি দিয়ে আসবে। আর তো একটা দিনই বাকি, তারপরে তো পয়লা বৈশাখ। তাই লাস্টে টুকটাক কয়েকটা কেনাকাটা তখনও বাকি ছিল, সেগুলোর জন্যই কাঁচরাপাড়া আসা। কিন্তু জুডিও থেকে আজকে আমি আর কিচ্ছু কিনিনি, অনেক কেনাকাটা হয়ে গেছে। এখান থেকে দিদি শুধু ওর জন্য একটা জুতো কিনেছিল। আমিও দেখছিলাম, বাট তেমন কিছু পছন্দ হচ্ছিল না। সবে আগের কালেকশনই ছিল, নতুন কিছু আসেনি। ওখান থেকে বেরিয়ে আমরা এইদিকে যাচ্ছিলাম হকার্সের দিকে। কিন্তু এইদিকে না আসলে আমরা হয়তো বুঝতেই পারতাম না যে এখনো পর্যন্ত কত মানুষের শপিং বাকি। আরেকটু আগিয়ে গিয়ে গাড়ি আর নিয়ে যাওয়াই যাচ্ছিল না, এতটা ভিড় ছিল। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমার যে জিনিসটা দরকার ছিল সেটা কিনে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম সিপিতে। কম্বো মোমোর দোকানের পাশে নতুন আর একটা কম্বোর দোকান খুলেছিল, সেখানেই আসা। অনলাইনে অনেক দেখেছি ভিডিও, বাট আসা হয়নি। আজকে দাদা যখন জিজ্ঞেস করলো কি খাবা, তাই আমি বললাম তাহলে চলো ওখানটাই যাওয়া যাক। ওখানে কি কি পাওয়া যাচ্ছে টেস্ট করা যাবে। প্রথমে এই কম্বো প্লেটটা নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম 1 প্লেট মোমো। মোটামুটি সবগুলোরই টেস্ট ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, বাট খুব ভালো হয়েছে সেটাও বলবো না। এগুলো খাওয়া দাওয়া করে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে সবার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।